হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমরা চলে এসেছি রায়গঞ্জের মিউনিসিপ্যালিটি পার্কে। তো টিকিট কেটে আমরা পার্কে প্রবেশ করলাম। তো চলুন ভেতরটা ঘুরে দেখা যাক। এখানে বাচ্চাদের প্রচুর খেলার জায়গা আছে। এটাতে উঠতে বাবু ভীষণ ভয় পাচ্ছিল। ওঠার পর ওর ভয়টা কেটে গেছিল এবং এটাকে সে খুব ভালোভাবে এনজয় করছিল। দেখুন না, পার্কে এসে বাচ্চাদের সঙ্গে ঘুরতে ঘুরতে আমরাও কেমন বাচ্চা হয়ে গেছি। বাচ্চাদের এত খেলনা আর দোলনা দেখে সেই ছোটবেলার কথা মনে পড়ে গেল। আমি যখন ছোট ছিলাম তখন মায়ের কাছে বায়না করতাম একটা দোলনা বানিয়ে দেওয়ার জন্য। যেই কথা সেই কাজ, মা একটা দড়ি আর পিড়ি এনে আমাকে গাছের সঙ্গে একটা দোলনা বানিয়ে দিত। ব্যাস, ওটাতেই আমি খুশি। তোমরা ছোটবেলায় এমন কে কে করতে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো গুটি গুটি পায়ে এই সাইডটাতে যাচ্ছিলাম, দেখি এদিকে কি আছে। এসে দেখলাম বোটগুলো, যেখানে জলের মধ্যে তোমরা ভাসতে পারবে, ভীষণই সুন্দর। আর এখানে যে এত কিছু ওঠার জায়গাগুলো দেখছো, খেলনাগুলো, এগুলোতে উঠতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে। তো এর সাইডেই ছোট ছোট টিকিট কাউন্টারগুলো করে দেওয়া হয়েছে। এখান থেকে টিকিট কেটে তবেই তুমি এগুলোতে উঠতে পারো। তো এগুলোতে না উঠে সরাসরি চলে গেলাম ট্রেনের কাছে। ট্রেনে যেহেতু কোনোদিনও উঠিনি, তাই ভাবলাম এই মিনি ট্রেনটাতে উঠেই ট্রেনের মজা নেওয়া যাক। আমাদের ট্রেন এখনই ছেড়ে দেবে আর পাপাকে বলছিলাম, শোনা বাই বাই করে দাও, করে দিচ্ছি। তোমরা দেখতেই পাচ্ছ আমাদের ট্রেনটা কিন্তু ছেড়ে দিয়েছে আর ভীষণই ভালো লাগছে। ট্রেন থেকে নেমে গেছি। এটা যেহেতু আমার ফার্স্ট ব্লগ, তো অবশ্যই তোমরা আমাকে সাপোর্ট করো। আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবো, যাতে আমি আমার সুন্দর সুন্দর মুহূর্তগুলো তুলে ধরতে পারি। এখানে বড় করে আই লাভ রায়গঞ্জ লেখা ছিল, তো এই পাশটাতে আসলাম আমরা ছবি তুলতে। আর এই পাশে বোর্ডগুলো দেখো কত সুন্দর লাগছে দেখতে। আর হ্যাঁ, তোমরা যদি এই পার্কে কোনোদিনও ঘুরতে আসো, অবশ্যই ক্যাশ নিয়ে আসবে, কারণ এখানে ফোনপে, গুগল পে এগুলোর কোনো কিছুরই ব্যবস্থা নেই। এইদিকে দেখো কিট্টু আর একটা জায়গায় উঠে পড়েছে, জানি না এটার নাম কি, কিন্তু ভীষণই সুন্দর। আর এই দাদাটা ওদের দুজনকে দোলাচ্ছে এইভাবে, ওরা তো ভীষণ মজা করছে। দেখো কিট্টু প্রথম এসে ভীষণ ভয় পাচ্ছিল, কিন্তু এখন একা একাই উঠে যাচ্ছে, একা একাই নামছে, ভাবা যায়। আর আমি সাইড থেকে বসে বাবা ছেলের এই সুন্দর মুহূর্তটা ক্যাপচার করছিলাম। আমরা যখন বাড়ি আসছিলাম তখন বাচ্চাদের এই খেলনাটা এটা ফোলাচ্ছিল। এইদিকে কিট্টু লাইটিং দেখতে কিন্তু ভীষণই পছন্দ করে, আর এই ডলফিনগুলোতে লাইটিং জ্বলছিল, আর এটা দেখেই আমার পাপা ভীষণ খুশি হচ্ছিল। মানে যেখানে লাইটিং জ্বলবে ওখানে ওকে থাকতেই হবে। আমার ভিডিওটি তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার
এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।